মার্কিন ইসরায়েল যুদ্ধে ইরানের 100 বিমান ধ্বংস এবং 400 শহরে হামলা, যা প্রকাশ করেছে ইরানি নিউজ তাসনিম। ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী ফারজানাহা সাদেকের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের উপর ভিত্তি করে সে প্রতিবেদন তৈরি করেছে, যা বিশ্লেষণাত্মকভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। বিমান খাত ও এভিয়েশনে ক্ষয়ক্ষতি, উড়োজাহাজ বিনাশ। সংঘাত চলাকালীন ইরান মোট 100টি বিমান হারিয়েছে। সক্ষমতা প্রদর্শন, এত বড় ক্ষয়ক্ষতির পরও জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ইরান এয়ার তাদের কার্যক্রমে সম্পূর্ণরূপে বন্ধ হতে দেয়নি। তারা সংঘাতের মাঝেই 8টি বিমান ব্যবহার করে হজ ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখে। অবকাঠামো চালু, শত্রুভাবাপন্ন হামলায় বিমানবন্দরগুলো ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে দ্রুত মেরামত করে বিমানবন্দরগুলোর কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। বেসামরিক অবকাঠামো ও জীবনযাত্রায় প্রভাব, হামলার পরিধি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর আগ্রাসন কেবল সীমান্ত বা নির্দিষ্ট সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ ছিল না। তারা ইরানের 25টি প্রদেশের প্রায় 400টি শহরে হামলা চালায়। আবাসিক ও বাণিজ্যিক ক্ষতি, যুদ্ধের ফলে দেশের দ্বিতীয় ও তৃতীয় ধাপের আগ্রাসনে প্রায় 1 লক্ষ বাণিজ্যিক ও আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌলিক পরিষেবা লক্ষ্যবস্তু, প্রতিপক্ষ কেবল সামরিক বা পরিবহন অবকাঠামোগত স্থাপনায় হামলা চালায়নি, বরং বেসামরিক জনগণের মনোবল ভাঙতে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থার উপরও আঘাত এনেছে। লজিস্টিক্স ও সরবরাহ ব্যবস্থার স্থিতিস্থাপকতা, পরিবহন ব্যবস্থার সচলতা। সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বিমান ক্ষয়ক্ষতি হলেও দেশের রেল, সড়ক ও বন্দর খাতের পরিষেবা একদিনের জন্যও স্তব্ধ হয়নি। জরুরি পণ্য সরবরাহ, যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে নিরবিচ্ছিন্ন যাত্রী চলাচলের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় খাদ্য ও মৌলিক পণ্য পৌঁছে দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল। পুনর্বাসন ও পুনরুদ্ধার প্রকল্প, ইরান সরকার এবং সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয় বর্তমানে যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত পরিবহন অবকাঠামোর দ্রুত পুনর্নির্মাণ ও পরিষেবাগুলোর সম্পূর্ণ স্থায়িত্ব ফেরাতে জোর তৎপরতা চালাচ্ছে।